তার উপর উঠে বসছে। আপনি এখানে কি করেন? মানে আপনি ফৌসাই যা ট্রেনে কি করতেছেন? আপনার তো বিয়ের আসরে থাকার কথা। আমার বাঁচানোর জন্য ধন্যবাদ। মানে পুলিশের কাছ থেকে। পুলিশ? রেলওয়ে পুলিশ। আমার টিকিট নাই তো। আপনি টিকিট কাটেন নাই? আপনি কি টিটির বউ নাকি? আমি রবিন। ধ্যাৎ, এই দানটা মারতে পারলে 1 মাস কিছু না করলেও চলবো। আচ্ছা আমাকে খুলে বলতো কি হয়েছে? দোষ একটা মাইয়া পাইছি। এটা শুধু মাইয়া না রে, এটা সোনার মাইয়া। মনে হচ্ছে বিয়া বাড়ি থেকে পালাইছে, বুঝছো? তুই মেয়ের সবকিছু নিয়ে তুইও পালা। এই কি করতেছেন? মরবেন নাকি? হ্যাঁ আমি মরবো। মরলে মরেন, আমার এনে মরতেছেন কেন? আমি আপনাকে নিয়ে বললাম কোথায়? আপনি যদি এমনি সুইসাইড করে মরেন, আপনার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য বগির প্রত্যেকটা মানুষের জিজ্ঞেস করবে আপনার সাথে কারে বেশি দেখা গেছিল। সবাই বলবে আমার কথা। আমি যে মানুষটাকে ভালোবেসে বিয়ে বাড়ি থেকে পালে চলে আসলাম, সেই মানুষটা এখন আমার ফোনই ধরতেছে না। আপনি আমাকে ধরেন না তো। এই ফোন ধরতেছে না দেখে সুইসাইড করবেন? এমনও তো হইতে পারে আপনার বয়ফ্রেন্ডের ফোন হারায় গেছে। আসলেই তো ওর ফোন তো হারিয়েও যেতে পারে। গয়নাগুলো খুলে আমার হাতে দেন, তারপর আপনি হালকা হন। ধ্যাৎ, আপনি না খালি মজা করেন। সরেন তো। এত ভারী ভারী গয়না পরে থাকে কেমনে একটা মানুষ? নড়েন না, নড়েন না, তেলাপোকা চুল। বাংলাদেশের হাজারো যুবকরা বর্তমানে ঘরে বসে অনলাইন থেকে হাজার নয় লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। আপনিও যদি কন্টেন্ট তৈরি করে ভিডিও তৈরি করে ফেসবুক, ইউটিউব, টিকটক থেকে টাকা ইনকাম করতে চান, এই প্রোডাক্টগুলো আপনাদের খুবই প্রয়োজন হবে। বিশেষ করে 6 ফুট লম্বা স্ট্যান্ড, তারপরে মাইক্রোফোন, মিনি মোবাইল স্ট্যান্ড, মানে 2500 টাকার প্রোডাক্ট আমাদের কাছে সীমিত দামে পেয়ে যাবে। আপনারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা ভিডিওর প্রথম কমেন্টে সেরা বাজার পেজের লিংক দেওয়া আছে, সেখান থেকে অর্ডার করতে পারেন। ধন্যবাদ। তেলাপোকা কোথায়? এই যে, উড়াই দিছি। যে চিৎকার দিছেন, তেলাপোকা তো হার্ট অ্যাটাক করে মারা যেত। ঘুমান ঘুমান, আর তেলাপোকা নাই, ঘুমান। আমি তেলাপোকা অনেক ভয় পাই তো, না ঘুমাই, সমস্যা নেই। সমস্যা নাই, আমি জায়গা আছি, আপনি ঘুমান। কি দেখেন উপরে? মনে যাবে না। আরে ভাই, চশমাটা খুলে একটু ঘুম দেন। চুপ থাকেন না আপনি। স্টেশনটা অনেক বড় তো, এখানে নিশ্চয় অনেক মানুষ। ওকে কিভাবে খুঁজে বের করবো আমি না কিছু বুঝতে পারছি না। কান্না শুরু করেন না, আমি আপনার হেল্প করতেছি, সমস্যা নাই। এই শহরে আমার অনেক বন্ধু বান্ধব আছে, অলিতে গলিতে চুরি করে, চুরি করে? মেয়েদের মন চুরি করে আর কি। আপনি আমাকে সাহায্য করবেন না? আপনার উদ্দেশ্য কি? আমার আবার কি উদ্দেশ্য থাকবে? আচ্ছা ঠিক আছে, আপনি একাই খুঁজেন, সমস্যা নাই তো আমার। ভালো থাকেন ভাই। আচ্ছা দাঁড়ান, আবার কি? আমি আপনাকে ক্রস চেক করলাম। আপনার বয়ফ্রেন্ডের ছবি দেখান। এটা আমার বয়ফ্রেন্ড। সুন্দর তো, হ্যাঁ, একটু কালো আর কি। আপনাদের প্রেম হয়েছিল কিভাবে? ফেসবুকে। ফেসবুকে? হ্যাঁ। কথা হইতো কোথায়? মেসেঞ্জারে। হ্যাঁ, দেখা হইতো কোথায়? হোয়াটসঅ্যাপে। বড় লোকের মায়াগুলার মাথায় যে গোবর, এটা দেখলেই বোঝা যায়। এই পোলার লগে সামনাসামনি একবারও দেখা হয় নাই, সেই পোলার লেগা বিয়ের আসতে পালাই। আশ্চর্য, আপনি আমার প্রেমের কাহিনী শুনে হাসছেন এভাবে? আপনি জানেন ওকে আমি কত ভালোবাসি, কত ট্রাস্ট করি। হ্যাঁ, তা তো দেখতেই পারতেছি। এই ধরেন, গয়নাগুলো খুলে এই ব্যাগের মধ্যে রাখেন। কি? আপনারা দেখতে সার্কাসের মতো লাগতেছে। আপনি জানেন আমি কত টাকাতে সেজেছি? আমার অর্নামেন্টসের দাম কত? গয়নার দাম কত? অনেক। এটা আমার বাবা জানে, আপনার বাবার কাছে জিজ্ঞেস করুন। গহনাগুলো খুলেন না। গহনা কেন খুলবো? আপনি যত দামি দামি গহনা পরে এই 2 ঘন্টা রেল স্টেশনে ঘুরলেন, কতগুলো মানুষ আপনারা দেখছেন না? এনদে বাইরে হওয়ার পর কেউ যদি ঠেক দেয়, তখন আমি তো আপনারা বাঁচাতে পারবো না, আমি তো গয়না নিয়ে দৌড় দিব তখন। রতন, কাজ এখনো শেষ হয় নাই, গহনা খোলার ব্যবস্থা করছি, এখন শুধু ব্যাগটা হাতে পাইলেই চম্পট। এই হালার পুতকে শালার পুত, আমার জিনিসের দিকে হাত দিস। সারা রাত কত কষ্ট করলাম তোমারে পাওয়ার জন্য, আর তুমি এত জলদি আমার হাত থেকে পালায় যাওয়া, হারাই যাওয়া। হারাইনি তো, এই যে আমি আপনার সামনে। থ্যাংক ইউ সো মাচ। ছাড়েন, চলেন। দেখেন তো, এই ছেলেটারে দেখছেন? এই ব্যাগটা আপনার কাছে রাখেন, আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার কাছ থেকে আবার ছিতে হয়ে যেতে পারে। এতক্ষণ আপনারা টানতেছিলাম, এখন এই ব্যাগটা টানতে হইব। এই যে দেখেন না, আমাকে চিনেন কিনা? চিনেন? মনে বুঝলাম চিনি না তো। দেন
আরে রাখেন না। আরে দেন না। উনি চিনতেছিল। আরে উনি লুচ্চা বেটা, উনি দেখছেন চাই চোখ দিয়ে তাকায় আছে আপনার দিকে। আপনার দোকানে তো অনেকেই আছে চা খাইতে, দেখেন তো এই লোকটারে চিনেন কিনা। চিনি তো, চিনেন? ও তো প্রায় আমার দোকানে এসে চা খায়, আমার রেগুলার কাস্টমার। এই বাড়ির ঠিকানা কি আপনি জানেন? এই সামনে দিয়ে বাঁ পাশে যাবেন, ওই পাহাড়ের উপর 7 তলা একটা বাড়ি আছে, ওই বাড়িতে থাকে। ও মাই গড, তাড়াতাড়ি আসেন। আসেন আসেন আসেন। আসিফ কোথায়? বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইজ চায়না থেকে এসেছে আমাদের নতুন স্টকের S10 ম্যাক্স স্মার্ট ওয়াচটি। ঘড়িটিতে পাচ্ছেন একটি অসাধারণ অ্যামোলেড কার্ড ডিসপ্লে, ফুল বডিটা সম্পূর্ণ মেটাল। এটাতে আপনি পাচ্ছেন ব্লুটুথ কল, হার্টবিট, ব্লাড প্রেসার, অক্সিজেন, ওয়েদার আপডেট, স্লিপ ও স্টেপ ট্র্যাকিং সহ ক্যালকুলেটর, ক্যামেরা কন্ট্রোল এবং আরো অসংখ্য ওয়াচফেস। ঘড়িটির অ্যাপ যদি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে রাখেন তাহলে কল আসলে কল ধরতে পারবেন, কল দিতে পারবেন এবং মোবাইলের যাবতীয় নোটিফিকেশন দেখতে পারবেন। এবং অ্যাপের ভিতরে পেয়ে যাবেন আরো অসংখ্য ওয়াচফেস। একদম চায়নার সিলপ্যাক ঘড়ি এখন পাচ্ছেন বাংলাদেশেই। বক্সের ভিতরেই পাচ্ছেন ঘড়ি, ম্যাগনেটিক চার্জার কেবল এবং ইউজার ম্যানুয়াল। দামে কম, ফিচারে ফুল। এমন স্মার্ট ঘড়ি নিশ্চয়ই আপনি মিস করতে চাইবেন না। তাই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে। স্টক সীমিত, দেরি করলেই মিস করবেন। কাল রাতে না আপনার বিয়ে ছিল, আপনি এখানে কি করছেন? আসিফ কোথায়? আসেন ভিতরে এসে দেখে যান আপনার আসিফ কোথায়। এই যে আপনার আসিফ। আসিফ তোমার এই অবস্থা কেন? আমি না তোমাকে আনতে চাইতেছিলাম, কিন্তু শাকচুন্নি আমাকে বাইদা খুব মারছিল, আমার যাইতে দেয় নাই। এই এই আপনি আমার আসিফ কিভাবে আটকে রেখেছেন কেন? আপনার আসিফ তাই না? দেখাচ্ছি, এই দেখেন আমাদের বিয়ের কাবিননামার ফটোকপি। ও আমার কারণে হিংসা করে চুনির বাচ্চা, ও চাইতেছে না আমি তোমাকে বিয়ে করে বড় লোক হই। সম্পত্তির লোভে আপনার সাথে সম্পর্ক করেছে। বাবু তুমি বিশ্বাস করো বাবু, আমি তোমাকে খুব লাভ করি বাবু। আমি জানি বাবু তুমি আমাকে আপনি একটু কান্নাকাটি বন্ধ করেন। আমি একটা ছেলেকে ভালোবেসে পুরো বাড়ি ছেড়ে চলে আসলাম। ওর বিয়ের দিন রাতে আমি বাড়ি ছেড়ে পালাইছি, আপনি বুঝতেছেন? এখন আমি কি করব, কিভাবে বাসায় যাবো? বরং আপনার উপকারী হয়েছে। এই হারামজাদারে যদি তার বউ বাইন্দা না রাখে, বিয়ে করতো, সংসার পাততো, তখন যে আপনি তার একজন অবৈধ স্ত্রী, তখন কেমন লাগতো? তো আপনার উপকারী হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়া করেন। আমার সাথে চিটারি করছে, বাটপাড়ি করছে, ওর মতো মানুষকে পুঁতে ফেলা উচিত। প্রয়োজনে 2-3টা গালি দেন। মন চাইতেছে 2 ঘন্টা ওকে রিমান্ডে দিয়ে পিটাই। কোথায় যাবো আমি? ঢাকায় গিয়ে বাপমার কাছে মাফ চাবেন। আর মানুষ এত সহজে বিশ্বাস করেন না পা। এইসব ফেসবুক মেসেঞ্জার এগুলোর তো আরো না। কি ব্যাপার, টাকায় আছেন কেন? আপনি খুব ভালো মোটিভেশনাল স্পিকার। আমি যে কত ভালো মানুষ তা যদি আপনি জানতেন। আচ্ছা আপনি সারাক্ষণ বিড়বিড় করে কি কথা বলেন বলেন তো আমাকে? বললাম যে আমাদের চিটাগং থেকে ঢাকায় ফেরার ট্রেনে এখনো 4 ঘন্টা সময় বাকি আছে। আরে আসেন। ধন্যবাদ দিতেছেন যে আমাকে একলা ফেলে চলে না যাওয়ার জন্য। আপনার কথা আমার সারা জীবন মনে থাকে। এখনো তো আমার দায়িত্ব শেষ হয়নি। আপনারা ঢাকায় বাড়ি পর্যন্ত পৌঁছায় দিবে, তারপর আমার দায়িত্ব শেষ হবে। আপনি খুব ভালো একটা মানুষ। আমি একটা চোর। আমি জানি আপনি বিড়বিড় করে যা বলেন আমি সব শুনতে পাই। মানে আপনি একজন চোর, কিন্তু প্রফেশনাল চোর না। আপনার আর আপনার বন্ধুর একটা এতিমখানা আছে। আপনি আমার বন্ধুর কথা জানেন কেন? আমি শুনেছি আপনাদের ফোন কনভারসেশন। আপনাদের এতিমখানায় প্রত্যেক মাসে অনেক টাকা দিতে হয়, যেটা আপনারা কাজ করে জোগাড় করতে পারেন। আর সেই কারণেই আপনারা মাঝে মাঝে চুরি করেন। আপনি আগে থেকেই জানতেন আমি একটা চোর। কিন্তু একজন মানুষের চোখ দেখে বোঝা যায় মানুষটা কেমন। আপনি একজন ভালো মানুষ, সত্যি কথা। আমি আপনার গয়না কখনোই চুরি করতাম না। আমি আপনার ব্যাগটা ফিরিয়ে দিতাম, কারণ আমি একজন এথিক্যাল চোর। আমি সবার কাছ থেকে চুরি করি না। আমি চুরি করি সেই সকল মানুষের কাছ থেকে যারা অসাধু মানুষ, সমাজের ঘুষখোর, সুদখোর, মানুষের টাকা মাইরা খায়, তাদের কাছ থেকে আমি চুরি করি। আচ্ছা, আমি সিফা। সিফা দা ব্লগার। চলেন, ট্রেনের সময় হয়ে আসতেছে।